সিয়াম ও রমাজান সম্পর্কে কিঞ্চিত আলোচনা শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। বর্তমানে আমরা যে মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং এক অফারের মাসকে আমরা অতিবাহিত করে চলেছি, তো এই মাস সম্পর্কে কিঞ্চিত আলোচনা শেয়ার করব। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছে আত্মশুদ্ধির জন্য, আত্মসমীক্ষা করার জন্য, নিজের পাপ রাশিকে মোচন করে জান্নাতের অধিকারী হওয়ার এক সুযোগ, এক অফার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই মাস নাজাতের মাস, এই মাস রহমতের মাস, এই মাস যাকাত, ফিতরা এবং অন্যান্য সাদাকার মাস, এই মাস উহুদ বদর জিহাদের মাস, এই মাস জাহান্নাম থেকে পরিত্রাণ হয়ে জান্নাতে যাওয়ার মাস। এই মাস একজন ব্যক্তিকে আত্মশুদ্ধি, সেলফ কন্ট্রোল করতে শেখায়। রমজান এ শব্দটা এসছে আরবি শব্দ রামজা থেকে। এমন একটি হাদিস এসেছে সহিহ মুসলিমে, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন একটি অভিযোগ নিয়ে, যে আমরা গ্রীষ্মের সময়ে যখন জোহরের নামাজ পড়তে যাই প্রচণ্ড গরম হয়, তখন তিনি বলছেন ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাকাউনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন হারর রামাজা। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলাম গ্রীষ্মের দুপুরের প্রখরতা নিয়ে। গ্রীষ্মের দুপুরের প্রখরতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ নিয়ে আসলাম যে আমরা জোহরের নামাজ যখন পড়তে যাই তখন প্রচণ্ড গরম হয়। এই প্রখরতাটাকে বোঝাতে যে শব্দ ব্যবহার করছে সেটা রামাজা, অর্থাৎ রমজান শব্দ এসেছে রামজা থেকে, যা রামজা বলা হয় মরুভূমির প্রচণ্ড গরম বালিকে। আর এখানে আরবি শব্দ রামাজান ব্যবহার হয়েছে, আরবি নবম মাস, এটা গ্রীষ্মের সময়ে পড়ে। তো এখানে আরবি শব্দ ব্যবহার হয়েছে রামাজা, যা পুড়িয়ে দেয়, জ্বালিয়ে দেয় বা প্রখর তাপ, এটাকে বোঝায়। এই রমজান মাসের মধ্য দিয়ে মানুষের, মুমিনদের পাপ সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্বালিয়ে পুড়িয়ে দেন। এই মাসের তাৎপর্য, নামকরণের তাৎপর্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের বাদাওলাতে মুমিনদের সারা বছরের অর্জিত পাপকে মোচন করে পুড়িয়ে দেন। এই মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে আমাদেরকে আত্মশুদ্ধি করার জন্য। এই মাস আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক রহমত এবং ফজিলত আমাদের উপরে আসে। এই যে মুমিনদের পাপসমূহ বিনষ্ট হয়ে জান্নাতে যাওয়ার অধিকারী হওয়ার মতো এক পর্যায়ে পৌঁছে কয়েকটা স্টেপ পার হতে হয়। একটি কামার তার একটা অবাঞ্ছিত একটি লোহাকে যখন একটি অস্ত্রে পরিণত করে, কাজের অস্ত্রে পরিণত করে, যেটাকে রাখার মতো, সেটা কয়েকটা স্টেপ। প্রথম আপড় দেয়, তারপরে ঠুঁকে, তারপরে তাকে দাঁত করে, তারপরে তাকে তেল মালাজ করে ভালো করে কানি জড়িয়ে আমরা রেখে দিই। বিষয় হচ্ছে যেটা, যে রমজান মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ কয়েকটা ইবাদত দিয়েছেন, যে ইবাদতের স্টেপ বাই স্টেপ অতিবাহিত করলে একজন মুমিন জান্নাতে যাওয়ার পর্যায়ে পৌঁছাবে। তার মধ্যে কয়েকটা ইবাদত, যেমন প্রধান ইবাদত হচ্ছে সিয়াম এবং সিয়ামের সাথে সংশ্লিষ্টতা, তারপরে আছে ইতিকাফ, তারপরে আছে লাইলাতুল কদর, তারপরে আছে ঈদুল ফিতর। এরকম কয়েকটা স্টেপ আমরা পার করে এই মাসের মধ্য দিয়ে একজন জান্নাতের অধিকারী হতে পারি। প্রথমটা হচ্ছে সিয়াম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু ইবাদত দিয়েছে এবং এই মাসের ফজিলত দিয়েছেন। এ মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইযা দাখালা রমাজান ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া ফি রাআয়াতিন আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন রমাজান মাস আছে তখন আসমানের দরজাসমূহকে উন্মুক্ত করে দেওয়া হয়। অন্য একটি বর্ণনায় এসেছে আল্লাহর রহমতের দরজাকে উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেওয়া হয়। আর সুলসিলাতিশ শায়াতিন, মারদুদ ইবলিসকে শিকলে আবদ্ধ করা হয়। মারদুদ ইবলিস অর্থাৎ আজাজিলকে এদিনে শিকলাবদ্ধ করা হয়। সব ইবলিসকে না, যেই না যে আমাদেরকে আর কেউ ধোঁকা দেবে না বা আমরা ধোঁকা পাবো না, আমাদের আত্মায় মানে নিজের প্রবৃত্তি আমাদেরকে ধোঁকা দিতে পারে, এমন না যে ইবলিসকে বেঁধে দেওয়া হয়েছে মানেই যে আমাদের কাছ থেকে শয়তানি কাজসমূহ সেদিনই চলে যাবে তা নয়, বরং শয়তান আমাদেরকে 11 মাস ধরে ট্রেনিং দিয়ে রেখেছে।
11 মাস ব্যাপী ট্রেনিং দিয়ে রেখেছে। একটা লেসনে যদি 12টা অঙ্ক থাকে, তো যদি টিচার 11টা অঙ্ক করিয়ে দেয়, ছাত্র যদি খুব বোকা হয় তাও ওই রকমই অঙ্ক হলে আর একটা অঙ্ক করে দেবে। তা আমরা শয়তানের ভালো ট্রেনিং প্রাপ্ত ছাত্রে পরিণত হয়ে গেছি 11 মাস ধরে, যার জন্য আমাদের কাছে শয়তান বাঁধার সাথে সাথে শয়তানিটা বিদায় নেয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস আসার সাথে সাথে মারদুদ ইবলিসকে শিকলাবদ্ধ করে দেয়, আজাজিলকে শিকলাবদ্ধ করে। এই মাস অন্যান্য ইবাদত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, পূর্ণ করেছেন। এবার নবী আলাইহিস সালাম বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে ঈমান, পূর্ণাঙ্গ ঈমান ও আস্থা রেখে আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে সিয়াম পালন করবে, তার পূর্বেকার সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। পূর্বেকার সমস্ত গুনাহ বলতে এমন না যে কেউ যদি হত্যা করে, শিরক করে বা কাবিরা গুনাহ যদি কেউ করে থাকে, কাবিরা গুনার ক্ষমা যতক্ষণ না ক্ষমা না চাওয়া হয় ততক্ষণ পর্যন্ত ক্ষমা করা হয় না। এই সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দেওয়া, যেগুলো সাগিরা গুনাহ, ছোটোখাটো পাপ আমাদের চলতে ফিরতে হয়ে যায়, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। যেমন পিতামাতার অবাধ্য হওয়া, বা আল্লাহর সাথে কাউকে শিরক করা, বা কাউকে কতল করা, জিনা ব্যভিচার করা, এরকম ধরনের বেশ কিছু পাপ রয়েছে যা কাবিরা গুনাহ বলে। এই কাবায়েরের মধ্যে এই কাবিরা গুনাহগুলো না ক্ষমা চাওয়া পর্যন্ত ক্ষমা হয় না। আর ছোটোখাটো ইবাদত, ছোটোখাটো পাপ, এই বড় ইবাদতের বাধাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজান মাসে তারাবিহ পড়বে, অর্থাৎ কিয়ামুল লাইল পড়বে, তারাবির নামাজ বা রাত্রে নামাজ পড়বে, কিয়ামুল লাইল করবে। মান কামা রমাদানা, রমজান মাসে যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে, গুফিরা লাহু মা তাকা ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমান, পূর্ণাঙ্গ ঈমান নাকি আল্লাহর সাথে খালিস নিয়তে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বেকার গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবে। এখানেও সাগিরা গুনার কথা বলা হচ্ছে। এই মাসের অন্যান্য মাসের তুলনায় ইবাদতের মান ও মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। এই মাসে অন্যান্য মাসের তুলনায় ইবাদতের মানকে বহু গুণে বৃদ্ধি করে দেয়, সওয়াব বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হয়। এজন্যই এই মাসে যাকাত দেওয়া হয়ে থাকে। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা ইবাদত দিয়েছে, তার মধ্যে হচ্ছে সিয়াম প্রধান। সিয়াম সম্পর্কে কিছু বলি। সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মুমিনকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, হে ঈমানদাররা, ঈমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা অর্থাৎ সিয়ামকে ফরজ করা হয়েছে। আমরা পরিভাষাটা রোজা বলে থাকি। এই পরিভাষাটা, রোজা পরিভাষাটা হচ্ছে ফার্সি পরিভাষা। দীর্ঘদিন ধরে আমাদের এখানে সিয়া শাসন ছিল, আর পারস্যর একটা প্রভাব আমাদের উপরে পড়েছে, ফার্সিদের প্রভাব একটা আমাদের উপরে পড়েছে। তার জন্য এই সিয়ামকে আমরা ইসলামী পরিভাষা ব্যবহার করে, পারস্য পরিভাষা ব্যবহার করে রোজা বলে থাকি। এই রোজা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমাদের পরিভাষায় যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন, ফরেজগার, সেলফ কন্ট্রোলার, আত্মসংযমী হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিয়াম শুধুমাত্র এই রোজা আমাদেরকে দিয়েছেন তা না, পূর্ববর্তী সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন। আর সিয়ামের ধরনটা ভিন্ন হতে পারে। আমাদের রমজান মাসের একটি মাস রোজা, আর কারোর রোজার ধরন আলাদা ছিল, কিন্তু সকল জাতীয় সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেকার সকলকেই সিয়াম বা রোজা দিয়েছিলেন। তবে আমাদের মতো নয়। যদি আমরা বিকৃত হওয়া ধর্মগুলোকে দেখি, হোক সেটা অন্যান্য ধর্ম, ইহুদি বা নাসারা বা হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্মাবলী অনুসারীদেরকে যদি দেখি, তাদের মধ্যে সিয়াম বা রোজা না দেখা গেলেও উপবাসের একটা রীতি আজও পাওয়া যায়। এই বিকৃত হওয়া ধর্মগুলোর মধ্যে উপবাস পালনের এক রীতি দেখতে পাওয়া যায়। কাজেই এই সমস্ত জাতীয় ধর্মের কাছে উপবাস পালন বা সিয়াম পালনের মতো কোনো ইবাদত যুগ যুগ কালের পূর্বে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যা তোমাদের পূর্ববর্তী সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন।
এটা প্রমাণ পাওয়া যাচ্ছে আজকে জাতি বিকৃত হওয়া জাতিগুলোর কাছেও সিয়াম বা উপবাসের প্রথা রয়েছে। এই সিয়াম শব্দের আবিধানিক অর্থ কি? সিয়াম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। এ মর্মে আমি সূরা মারিয়ামের 24 নম্বর আয়াতের কথা উল্লেখ করতে পারি, যখন মারিয়াম আলাইহিস সালাম কোনোরকম পুরুষের সংস্পর্শ ছাড়াই সন্তানের জন্ম দিলেন এক নির্জন এলাকায় বাইতুল মাকদিসে। যখন তিনি সন্তান সাথে করে মানুষের জনসমক্ষে আসছেন, মানুষ জিজ্ঞেস করবে, খুব স্বাভাবিক, তুমি তো এখনো বিবাহিত নাও, তুমি কুমারী, এমতো অবস্থায় কিভাবে তুমি সন্তানের জন্ম দিচ্ছ? মানুষ খুব স্বাভাবিক এটা জিজ্ঞেস করবে। যখন মারিয়াম আলাইহিস সালাম যখন মানুষের জনসম্মুখে আসছে সন্তান সাথে করে, ঈসা আলাইহিস সালামকে সাথে করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামকে শিখিয়ে দিচ্ছেন, ফাইম্মা তারাইন্না মিনাল বাসারি আহাদান ফাকুলি ইন্নী নাযাতু লিররহমানি সাওমান ফালা উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন তুমি মানুষের সম্মুখীন হবে, মানুষ যখন তোমাকে জিজ্ঞেস করবে তোমার সন্তানের ব্যাপারে, খুব স্বাভাবিক এটা জিজ্ঞেস করবে, তখন তুমি মানুষকে বলবে ফাইম্মা তারাইন্না মিনাল বাসারি আহাদান, মানুষের মধ্যে কেউ একজনকে যদি তোমাকে জিজ্ঞেস করে, মানুষের যদি সম্মুখীন হও, ফাকুলি, অথবা তুমি তাদেরকে বলো, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি আল্লাহর নামে, রহমানের নামে মানত করেছি সাওমান, কথা থেকে বিরত থাকার, কথা থেকে বিরত থাকার, অর্থাৎ বিরত থাকা। সিয়াম শব্দের অর্থ কি বলল? যে বিরত থাকার পরিভাষা ব্যবহার করতে গিয়ে সাওমান অর্থাৎ সিয়াম শব্দটা ইউজ করছে। ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কথা বলবো না। মারিয়াম আলাইহিস সালাম মানুষকে উত্তর দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিয়েছিলেন মানুষের কাছে উত্তর দেওয়ার জন্য। ঈসা আলাইহিস সালামের মুখ খুলে দিয়ে, কোন বাচ্চা সদ্যজাত সন্তান পৃথিবীতে 3 জন কথা বলছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। তো ঈসা আলাইহিস সালাম তার মাকে পবিত্র ঘোষণা করার জন্য তখন মুখে কথা বলেছিল। এখানে আরবি শব্দ যেটা ব্যবহার করেছে সাওমান, অর্থাৎ বিরত থাকা। সিয়ামের পারিভাষিক অর্থ হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত সকল পাপাচার থেকে, সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিষেধ থেকে পরিহার করা এবং কিছু বৈধ কাজ, স্ত্রী পানাহার ও স্ত্রী সহবাস, এই দুটো কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা। সূর্য উদয় থেকে সূর্য অস্তমিতে যাওয়া পর্যন্ত সকল পাপাচার থেকে এবং পানাহার ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম সিয়াম, এবং সকল আদেশগুলোকে এই সময়ে মেনটেন করা, সকল নিষেধগুলোকে পরিহার করা এবং সকল আদেশগুলোকে মেনে চলা, সকল নিষেধগুলোকে পরিহার করা, সকল আদেশগুলোকে মেনে চলা, আর দুটো বৈধ কাজ, একটা স্ত্রী সহবাস ও পানাহার থেকে বিরত থাকার নাম রোজা বা সিয়াম। শুধুমাত্র খাদ্য থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা নাম, শুধুমাত্র খাদ্য থেকে পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম বা রোজা নাম। নবী আলাইহিস সালাম এ মর্মে বলছেন, মান লাম ইয়াদা কাউল যুর ওয়া আমাল বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা এবং মিথ্যা কাজ করা থেকে বিরত থাকলো না, মান লাম ইয়াদা কাউল যুর ওয়া আমাল বিহি, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা এবং এই মিথ্যা কাজকর্ম থেকে বিরত থাকলো না, ফালা হাজাতুন লিল্লাহি আইয়াদা তাআমাহু ওয়া সারাবাহু, সেই ব্যক্তির কোনো প্রয়োজন নেই যে সেই ব্যক্তি খানা খাওয়া এবং পান করা থেকে বিরত থাকবে। আল্লাহর জন্য বলবে আমি আল্লাহর জন্য খাবার খাওয়া এবং পানি পান করা থেকে বিরত থাকছি, এ ব্যক্তির কোনো প্রয়োজন নেই, যেই ব্যক্তি মিথ্যা কথা ছাড়লো না। এখানে বোঝা গেল সিয়াম বা রোজা শুধুমাত্র খাদ্য থেকে বিরত থাকার নাম নয়, খাদ্য থেকে বিরত থাকার নাম উপবাস। এটা অন্যান্য জাতিও করে থাকে, আর এর মধ্য দিয়ে একজন ব্যক্তি সংযমশীল হতে পারবে না। আমরা সিয়াম রাখার মধ্য দিয়ে 1 মাস যতদিন সিয়াম রাখি ততক্ষণ পর্যন্ত আমরা বিড়ি খাই না। এটা কিসের ট্রেনিং? বিড়ি থেকে ছেড়ে দেওয়ার ট্রেনিং। আমরা যতক্ষণ রোজা রাখি ততক্ষণ কেউ বিড়ি খায় না, এটা কিসের ট্রেনিং? না বিড়ি ছেড়ে দেওয়ার ট্রেনিং। আমরা যখন রোজা রাখি মিথ্যা কথা বলছি না, এটা কিসের ট্রেনিং? মিথ্যা না বলার ট্রেনিং। আমরা যতক্ষণ রোজা রাখি ততক্ষণ ঝগড়া বা গালিগালাজে লিপ্ত হচ্ছি না, এটা কিসের ট্রেনিং? ঝগড়া গালিগালাজ থেকে না বিরত থাকার ট্রেনিং। সিয়াম হচ্ছে একটি ট্রেনিং, এটা একটা ট্রেনিংয়ের মাস। একজন মুমিনকে
সেলফ কন্ট্রোল করতে, আত্মসংযমী হতে, নিজের উপরে নিজের কন্ট্রোল আনতে একজন মুমিনকে 1 মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন, যা 11 মাস ব্যাপী তার জন্য কার্যকর থাকবে। কিন্তু দুর্ভাগ্য এটাই যে আমরা ইফতার করার সাথে সাথেই মাগরিবের নামাজটা পড়ি আবার বিড়িটা কিন্তু ধরিয়ে ফেলি। যেই সিয়াম 1 দিন ব্যাপী, তাকে বিড়ি থেকে বিরত রাখার পর ইফতারের পর যদি 1 ঘন্টা বিড়ি থেকে বিরত না রাখতে পারে, বিড়ির আগুন থেকে বিরত না রাখতে পারে, ওই সিয়াম জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। এটা খুব স্বাভাবিক। যেই সিয়াম বিড়ির আগুন থেকে মানুষকে বিরত রাখতে পারে না, সেই সিয়াম আপনাকে হাজার হাজার বছর পর বিশাল জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে, এটা সম্ভাবনা নেই। নবী আলাইহিস সালাম বলছেন, আল সাওম জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল কেন আমরা ব্যবহার করতাম? পূর্বে প্রাচীনকালে যদি আমরা দেখি, যুদ্ধের ময়দানে ঢাল ব্যবহার করা হতো এজন্য যে তীর ও তরবারির হাত থেকে রক্ষা করার জন্য ঢাল ব্যবহার করা হতো। নবী আলাইহিস সালাম হচ্ছে সিয়াম হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। ঢাল কি করবে? জাহান্নাম থেকে রক্ষা করবে। ঢাল জাহান্নাম থেকে রক্ষা করবে, জাহান্নামের বিশাল অগ্নিকুণ্ড থেকে মানুষকে রক্ষা করবে, মুমিনকে রক্ষা করবে, সেই সায়েমকে রক্ষা করবে। কিন্তু যেই ঢাল একটা বিড়ির আগুন থেকে রক্ষা করতে পারছে না, সেই ঢাল কিন্তু জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এটা খুব স্বাভাবিক কথা যে যেই ঢাল বিড়ির আগুন থেকে রক্ষা করতে পারছে না, সেই ঢাল জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। কাজেই এটা একটা অপদ্রব্য, নেশা জাতীয় দ্রব্য। ভক্ষণ করার পর সিয়াম কবুল হবে না। আমাদের প্রত্যেক মুসলিমের দায়িত্ব ও কর্তব্য এই হারাম কাজকে ছেড়ে দেওয়া। এটা আপনার কল্যাণ ডেকে আনে না, এটা আপনার দেখাই থাকে তামাক ক্যান্সারের কারণ। ওপরে লেখা আছে, প্যাকেটের ওপর লেখা আছে, সিগারেটের ওপরে তামাক ক্যান্সারের কারণ লেখা নেই? লেখা আছে। এরপরও কেন আমরা খাই? বলা হয়ে থাকে দাজ্জালের কপালে লেখা থাকবে দাজ্জাল কাফের, কাফ ফা র, এটা লেখা থাকবে কাফের। তারপরেও মানুষ তাকে কি বলবে? ইলাহা বলে মেনে নেবে। আমরা আশ্চর্য হচ্ছি না যে কাফের লেখা থাকবে তারপরেও মুসলিমরা তাকে খোদা বলে মেনে নেবে? এটা আশ্চর্য হচ্ছে না? আশ্চর্যের ব্যাপার না? কাফের লেখা থাকবে তার কপালে, তারপরেও আমরা তাকে ইলাহা বলে মেনে নেব, মুসলিমরা ইলাহা বলে মেনে নেবে, অধিকাংশ মানুষ তাকে ইলাহা বলে মেনে নেবে। এটা আশ্চর্য হওয়ার বিষয়, তাই না? না, আমার কাছে আশ্চর্যের বিষয় নয়। ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তির লেখা থাকে তামাক ক্যান্সারের কারণে, এরপর তামাকটাকে সে ভক্ষণ করে, ওই ব্যক্তির কাছে জন্য আমি আশ্চর্য হই না। আশ্চর্য হই না ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি তামাক ক্যান্সারের কারণ প্যাকেটের ওপর লেখা থাকে এবং ক্যান্সার কোথায় হবে তার ছাপ দেওয়া থাকে, এরপরও সে সতর্ক হয় না। সে দাজ্জালের কাফের লেখা থাকবে, তাহলেও সে সতর্ক হবে না। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, তারপরেও সে সতর্ক হবে না। কারণ এতে দুনিয়াতে দেখতে পাচ্ছি আমরা তামাক ক্যান্সারের কারণ লেখা থাকছে, এরপর তামাক খাচ্ছি। দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে, তাও দাজ্জালকে কাফের বলবো। সামান্য প্রবৃত্তি, নিজের ইচ্ছা, কামনা, বাসনাকে আমরা ত্যাগ করতে পারি না। এই কামনা, বাসনা, যাবতীয় পশুত্ব যে আচরণ আমাদের মধ্যে আছে, এটা ত্যাগ করতে না পারলে এ সিয়াম রাখার যুক্তিযুক্ত নয়। সিয়াম সম্পর্কে নবী আলাইহিস সালাম সায়েমের মর্যাদা সম্পর্কে, ফজিলত সম্পর্কে বলছেন, ইন্না ফিল জান্নাতে বাবান, জান্নাতের একটি বাব বা দরজা রয়েছে। একটি জান্নাতের একটি বিশাল দরজা রয়েছে, ইউকালু লাহু রায়্যান, যাকে বলা হয়ে থাকে রায়্যান। রায়্যান নামক দরজা রয়েছে। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, তাতে কেউ প্রবেশ করতে পারবে না শুধুমাত্র রোজাদাররা ছাড়া। রোজাদারদের জন্য বিশাল মর্যাদা রয়েছে। একজন রোজাদারের জন্য বিশাল মর্যাদা রয়েছে। প্রত্যেক ব্যক্তিকে তার জান্নাতে, যারা সালাত আদায় করেছে সালাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যারা জিহাদ করেছে জিহাদের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আর যেই ব্যক্তি রোজা রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবুর রায়্যান দিয়ে তাকে আহ্বান করবে, বাবুর রায়্যান তাকে আহ্বান করতে থাকবে, কোথায় আছে রোজাদাররা, এসো। লা ইয়াদখুলুহা ইল্লা সাইমুন, যখন রোজাদাররা সেই দরজা দিয়ে প্রবেশ করে যাবে, তখন সেই দরজা বন্ধ হয়ে যাবে, কেউ আর প্রবেশ করতে পারবে না। রোজাদারদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাস একটি রেখেছেন, দরজা রেখেছেন। রোজা বা সিয়াম এটা মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মুসলিম জাতির ও ইসলামের একটি ভিত্তি। নবী আলাইহিস সালাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি প্রস্তর করা হয়েছে 5টি বিষয়ের উপরে, 5টি জিনিসের উপরে। শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথমটা হচ্ছে
শাহাদা দেওয়া, গাহাই দেওয়া, আল্লাহর প্রতি সাক্ষ্য দেওয়া, একত্ববাদের সাক্ষ্য দেওয়া, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহকে এক ইলাহা বলে মেনে নেওয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দূত বা মেসেঞ্জার বা রসুল হিসেবে মেনে নেওয়া। দ্বিতীয় নম্বর ইকামিস সালাহ, সালাত কায়েম করা। তৃতীয় নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চতুর্থ নম্বর আস-সাওম রমাদান, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম আল হাজ্জুল বাইত মান ইসতাতা, আর যে ব্যক্তি ক্ষমতা রাখে সে ব্যক্তি হজ করবে। এই 5টি স্তম্ভ ইসলামের, একটি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ, একটি খুঁটির মধ্যে একটি খুঁটি, একটি পিলারের মধ্যে একটি পিলার হচ্ছে সিয়াম বা রোজা, রমজান মাসের রোজা। এই রোজাকে কেউ যদি গর্ব করে, এই রোজাকে কেউ যদি অহংকার করে, এই রোজাকে কেউ যদি হেয় পিত লাঞ্ছিত করে কেউ যদি বলে এবং অস্বীকার করে, হেয় পিত লাঞ্ছিতর সাথে, অবজ্ঞার সাথে, ঘৃণার সাথে কেউ যদি রোজাকে অস্বীকার করে, স্পষ্ট সে কাফের, স্পষ্ট সে কাফের। আর কেউ যদি উদাসীনতার সাথে বা গাফলতির জন্য কেউ যদি রোজা না রাখে, সে হচ্ছে ফাসিক। এই ফাসিকের এক জন্য কাজ করতে করতে ফাসিকে এক পর্যায়ে কাফেরে পরিণত হয়। জীবনে একবারও রোজা রাখেনি এমন, অবজ্ঞার ছলে কোনো রকম অজুহাত ছাড়াই, উদাসীনতার জন্য একবার রোজা রাখে নাই, সে কাফের হয়ে যাবে। কিন্তু কেউ একটা সময় কিছু জীবনের একটা অংশ জুড়ে কেউ উদাসীনতার জন্য রোজা রাখেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুগ্রহ করে আরও জীবন দেখিয়েছিলেন, পরবর্তীতে রোজা রেখেছে, এই ব্যক্তি ফাসিক বলে বিবেচিত হবে। পক্ষান্তরে কেউ যদি অবজ্ঞা করে বা ঘৃণা ভরে কেউ যদি রোজাকে অস্বীকার করে, সেই স্পষ্ট কাফের। রোজাদারের জন্য রয়েছে উত্তম মুহূর্ত, দুটো উত্তম মুহূর্ত। লিসাইমিনে ফারহাতান, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য রয়েছে দুটো মুহূর্ত। ইদা আফতারা, যখন সে ইফতার করবে, একটা হচ্ছে যখন সে ইফতার করবে, আর একটি হচ্ছে যখন সে সিয়াম সহ বা রোজা সহ, রোজার মতো একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মর্যাদা সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের দিনে সাক্ষাৎ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যখন সাক্ষাৎ করবে, রোজার মতো একটি মহৎ ইবাদতের মর্যাদা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন সাক্ষাৎ করবে, তখন হচ্ছে তার খুশির সময়। এই দুটি মুহূর্ত হচ্ছে রোজাদারের জন্য খুবই খুশির মুহূর্ত। যখন কোনো একটি ব্যক্তিকে, রোজাদারকে, যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, যার গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, যখন জাহান্নাম থেকে যখন আহ্বান করা হবে কোনো রোজাদারকে, রোজাদার কিন্তু তার গুনাহের পাল্লা ভারী, যখন তাকে জাহান্নামের দিকে আহ্বান করা হবে, তার রোজা তার কাছে আসবে আর এসে আল্লাহর কাছে সুপারিশ করে ঢাল হয়ে দাঁড়াবে। আর রোজা সুপারিশ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ আমি একে খাদ্য খাওয়া এবং পানাহার স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, একে জান্নাতে দেওয়া হোক। রোজা তার জন্য সুপারিশ করবে। আরেকটি জিনিস সুপারিশ করবে, সেটা হচ্ছে যখন রমজান মাসে কেউ কোরআন তেলাওয়াত করেছে এমন ব্যক্তি, যখন সে নেকির গুনাহের পাল্লা ভারীর জন্য জাহান্নামের দিকে ধাবিত হবে, কোরআন তার জন্য সুপারিশ করবে, আল্লাহ আমি একে রাত্রেব্যাপী কোরআন পাঠ করেছে, আমাকে পাঠ করার মধ্য দিয়ে রাতের ঘুম কেড়ে নিয়েছি, আল্লাহ একে জান্নাতে দেওয়া হোক। এই দুই ব্যক্তির জন্য, রোজাদারের জন্য সুপারিশ করা হবে, এক কোরআনের দ্বারা আর রোজার দ্বারা। রোজা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, প্রত্যেক মুসলিমের অকাট্য মৌলিক বিষয়, প্রত্যেক মুসলিমের করণীয় করতেই হবে যদি সে বালেগ এবং সামর্থ্যবান হয়ে থাকে। রোজার উপকারিতা নিয়ে কিছু আলোচনা শেয়ার করি। রোজার উপকারিতা, রোজা যদি আমরা উপকারিতা বলছি এই জন্য না যে রোজায় আমার কি কি দেহের উপকার হবে এজন্য আমরা রোজা পালন করি, তা কিন্তু না। রোজায় কি কি উপকার রয়েছে সেটা আমি অবগত করাচ্ছি। আমরা রোজা পালন করি কি কি উপকার পাবো এই উদ্দেশ্য নয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। রোজা এই জন্য পালন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছে। রোজা কি কি উপকার আমি এখনই বলবো, শারীরিক উপকারিতা, সামাজিক উপকারিতা, মানসিক উপকারিতা, আধ্যাত্মিক উপকারিতা, এই উপকারিতার জন্য রোজা পালন করি তা কিন্তু না। পালন করি কার জন্য? আমার রব আমাকে নির্দেশনা দিয়েছে রোজা পালন করার জন্য। এবং উপকার সম্পর্কে বলি, রোজার উপকারকে 4টি ভাগে ভাগ করা যেতে পারে। 1 নম্বর শারীরিক উপকারিতা, 2 মানসিক উপকারিতা, 3 সামাজিক উপকারিতা এবং সর্বশেষ উপকারিতা হচ্ছে আধ্যাত্মিক উপকারিতা। এই 4টি উপকার পাওয়া যেতে পারে একটি রোজা পালনের মধ্য দিয়ে। 1 নম্বর শারীরিক উপকারিতা, রোজা রাখার মধ্য দিয়ে একজন ব্যক্তি, একজন কোলেস্ট্রলের রোগী, তার কোলেস্ট্রল কমতে পারে। একজন অতিরিক্ত ভারী এবং মেদ জমা ব্যক্তি, তার মেদ কমতে পারে। রোজা রাখার মধ্য দিয়ে আমাদের পাকস্থলী বিরামহীনভাবে কাজ করে।
এই পাকস্থলী আমাদের একটু আরাম পায়, ফলে সে পুনরায় শক্তিশালী এবং স্বাবলম্বী হয়ে হজম শক্তি তার বাড়াইতে পারে। যদিও আমাদের গ্যাস অম্বল হয় রোজা রেখে, তবে পাকস্থলী আমাদের একটু বিরামহীনভাবে কাজ করে। সবসময় আমরা 11 মাস ধরে খেতেই থাকি, পাকস্থলী বিরামহীনভাবে কাজ করে, কখনো এই আরাম পায় না সারা বছর ব্যাপী। তো যখন আমরা রোজা রাখি এই পাকস্থলী আমাদের আরাম পাই, যদিও ওই সময় গ্যাস হলেও পাকস্থলী একটু নিজস্ব আরাম পায়, তার কাজ কিছুটা বন্ধ থাকে, পরবর্তীতে সে শক্তিশালী হতে পারে। রোজা রাখার মধ্য দিয়ে ডায়াবেটিসের মতো রোগ কন্ট্রোলে থাকে। রোজা রাখার মধ্য দিয়ে ওসিওনারি অসিমির কথা তো আমি বলতেই পারি। 2016 সালে যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন অটোফেজি আবিষ্কার করে। অটোফেজি বলা হয়, অটো মানে হচ্ছে নিজে নিজেই বা মানে রেগুলারিটি মেনটেন করে, অটোফেজি মানে খাওয়া, নিজেই নিজেকে খাওয়া। মানবের কোষে একটি কোষাঙ্গাণু আছে, মানুষের দেহে লক্ষ লক্ষ কোষ দ্বারা মানব দেহে গঠিত। এর মধ্যে একটা কোষের মধ্যে একটা কোষাঙ্গাণু আছে যেটাকে বলা হয় লাইসোজোম, যাকে আত্মঘাতী থলি বলা হয়ে থাকে। এই লাইসোজোম কোষের মধ্যে থাকা, আমরা এই একটা অফিসে যদি কাজ হয়, অফিসের অবাঞ্ছিত কাগজগুলো একটা ডাস্টবিনে রাখা হয়। আমাদের কোষে যে কাজসমূহ হয়, সেই কোষের অবাঞ্ছিত জিনিসগুলোকে আমাদের লাইসোজোমে রাখা হয়। এই লাইসোজোমে রাখা হয়। যখন আমরা দিনে 13 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা খাদ্য খাই না, তখন আমাদের কোষগুলো শক্তি পায় না বাইরে থেকে। তখন ওই ডাস্টবিনে থাকা অবাঞ্ছিত জিনিসগুলোকে লাইসোজোম থেকে বের করে এনে কোষ তখন সেটাকে পরিপাক করিয়ে কাজে লাগিয়ে দেহের শক্তি যোগায়। কথা বুঝতে পারলেন? আমাদের লাইসোজোমে মানব কোষের লাইসোজোমে থাকা যেটা অবাঞ্ছিত জিনিস ছিল, রোগ জীবাণু হোক বা কোনো ঔষধ যেটা দেহ কাজে আসেনি, বা কোনো রোগ জীবাণু বা কোনো অবাঞ্ছিত জিনিস, দেহের পচে যাওয়া মরে যাওয়া কোষ সেই লাইসোজোমে ছিল। এই লাইসোজোম থেকে বের করে দেহ তখন শক্তি কাজে লাগায়। এর ফলে কি হয়? মানুষের দেহে ইনফেকশন, ক্যান্সারের মতো রোগ হওয়ার সম্ভাবনা বহু গুণে কমে যায়। বলুন আলহামদুলিল্লাহ। তো এর জন্য জাপানের এই বিখ্যাত বিজ্ঞানী ওসিনোরি অসিমিকে 2016 সালে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে এই সিয়াম পালন করার মধ্যে দিয়ে। আর এই সিস্টেমটা তখন কাজ করে যখন কেউ 25 থেকে 30 দিন 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা না খেয়ে থাকে। কি সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সিস্টেম দিয়েছেন যে আমরা ঠিক 1 মাস ব্যাপী, বছরের 1 মাস ব্যাপী 12 থেকে 14 ঘন্টা 15 ঘন্টা আমরা কি করি? উপবাস পালন করি বা সিয়াম পালন করি। এটা আধুনিক বিজ্ঞানের সাথে কতই না সামঞ্জস্যশীল। সিয়ামের মানসিক উপকারিতা। সিয়াম রাখার মধ্য দিয়ে একজন মানুষ বিনম্র হয়, মানুষের প্রতি দয়ালু হয়, মানুষের মধ্যে নম্রতা, বিনয়িতা ভাব ফিরে আসে, মানুষের মধ্যে সেক্স ক্রোমোজোম এটা নিয়ন্ত্রিত থাকে, মানুষের সেক্স ক্রোমোজোম নিয়ন্ত্রিত থাকে। নবী আলাইহিস সালাম বলছেন, ইয়া মাআশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ, হে যুবকের দল, যাদের শক্তি সামর্থ্য রয়েছে তারা বিয়ে করো। আমাল্লাম ইস্তাতে, আর যার ক্ষমতা নেই ফালাইহি সাওম, সে যেন রোজা রাখে। অর্থাৎ একজন যুবক যার যৌবনের তাড়না যাকে তাড়া করছে সে যেন রোজা রাখে। রোজা রাখার মধ্য দিয়ে মানুষের মানসিক অবস্থা এবং শারীরিক অবস্থার কন্ট্রোলে আসে। আর যার ক্ষমতা নেই ফালাইহি সাওম, সে যেন রোজা রাখে। এই রোজা রাখার মধ্যে ফাইন্নাহু বিজা, আর এটা মানুষকে কি হয়? নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। রোজা রাখার মধ্য দিয়ে সামাজিক উপকারিতা। রোজা রাখার মধ্যে সামাজিক একটা বিশাল উপকার রয়েছে। আমরা জানি যে রমজান মাসে অন্যান্য মাসের তুলনায় নেকি বা ভালো কাজের বদলা বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। আর এজন্যই আমরা রমজান মাসে জাকাত বের করে থাকি। যারা সামর্থ্যবান, যারা 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর নিজ সংসার চালিয়ে 7.5 ভরি সোনা বা 52 তোলা রূপার ঊর্ধ্বে অর্থ জমা থাকে, সেই ব্যক্তি কি করে? জাকাত দিয়ে থাকে। আর জাকাতটা রমজান মাসে দিয়ে থাকে। ফলে কি হয়? সমাজের অভাবী, দুস্থ, বঞ্চিত, প্রার্থী যে সমস্ত মানুষ আছে, যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, সমাজের দুস্থ, বঞ্চিত, অভাবী, প্রার্থী মানুষের অধিকার রয়েছে তোমাদের মালের মধ্যে। জাকাত হচ্ছে একটি অধিকার সমাজের দুস্থ, অভাবী, গরিবের। আর রমজান মাসে আমরা এই জাকাত দিয়ে থাকি আমার সমাজের মধ্যে থাকা অভাবী, দুস্থ বা প্রার্থী মানুষ যারা আছে তাদেরকে আমরা জাকাত দিয়ে থাকি। এর ফলে কি হয়? সামাজিক উপকার থাকে, অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। সিয়ামের সর্বশেষ উপকারিতা হচ্ছে আধ্যাত্মিক উপকারিতা। সিয়ামের আধ্যাত্মিক উপকারিতা
আধ্যাত্মিক উপকারিতা সিয়াম হচ্ছে এমন একটি ভারী সওয়াবপূর্ণ ইবাদত, একটি ভারী সওয়াবপূর্ণ ইবাদত, যেই ইবাদতের বদৌলতে একজন কাফের থাকা অবস্থায়, একজন মুমিন কাফের থাকা অবস্থায় সে কনভার্ট হয়ে বা রিভার্ট হয়ে বা পরিবর্তিত হয়ে বা তার জাহান্নামের রাস্তাকে ঘুরিয়ে জান্নাতের দিকে করিয়ে নেওয়ার সুযোগ এই রমজান মাসে সিয়ামের মধ্য দিয়ে করে দিতে পারে। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আস-সাওম জান্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, জাহান্নামের ঢাল হয়ে যায়, জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। এই সিয়ামের মতো একটি সবপূর্ণ ভারপূর্ণ ইবাদত করার মধ্য দিয়ে একজন ব্যক্তি, এই রমজান মাসে নিজেকে পরিবর্তন করার মধ্য দিয়ে একজন ব্যক্তি জান্নাত থেকে জাহান্নাম থেকে জান্নাতের অধিকারী হতে পারে, সেলফ কন্ট্রোল করতে পারে, আত্মসংযমী হতে পারে, নিজেকে ট্রেনিং নিতে পারে, আগামী দিনে সবপূর্ণ ইবাদতের মধ্যে দিয়ে আল্লাহর নির্দেশ আদেশ নিষেধকে পালনের মধ্য দিয়ে জীবন ধারণের। সর্বশেষ একটি হাদিস বলে শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের যেমন এরকম 3টি কাঠের মিম্বার রয়েছে বা আমাদের যেমন মিম্বার রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এরকম ধরনের মিম্বার ছিল, এরকম লাঠি ছিল, এটা হচ্ছে সুন্নাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন প্রথম ধাপে পা রাখলেন আর বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রাখলেন আবারও বললেন আমিন, তৃতীয় ধাপে পা রাখলেন আবারও বললেন আমিন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্রমাগত এই মিম্বারে উঠতে দেখেছে, বারংবার যারা মিম্বারে উঠতে দেখেছে, এদিনের মিম্বারে ওঠা নবী আলাইহিস সালামের একটু ব্যতিক্রমী ছিল। প্রথম ধাপে উঠে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় ধাপে উঠলেন তখনও বললেন আমিন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম কৌতূহলের সাথে নবী আলাইহিস সালামকে জুমার পরে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যখন প্রথম ধাপে পা দিলেন তখন বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা দিলেন তখন বলেন আমিন, তৃতীয় ধাপে পা দিলেন তখন আমিন, এর রহস্যটা কি? নবী আলাইহিস সালাম বলেন, হে সাহাবা একরাম, আমি যখন প্রথম ধাপে পা ডাকি তখন জিবরিল আমিন আলাইহিস সালাম এসেছিলেন আমার কাছে আর বলল, যেই ব্যক্তি নবী আলাইহিস সালাম অর্থাৎ আমার নাম শুনলো অথচ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দরুদ পাঠ করলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। এরপর যখন দ্বিতীয় ধাপে পা দিলাম তখন বললো, যেই ব্যক্তি দুনিয়ার বুকে পিতা মাতাকে পেল অথবা একজনকে পেল অথচ তাদের খেদমত করে জান্নাতের অধিকারী হতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। যখন তৃতীয় ধাপে পা দিলাম তখন বলল, যেই ব্যক্তি এক ব্যক্তি রমজান মাস পেল অথচ নিজের রোজা রেখে এবং নিজের গুনাহ সমূহকে ক্ষমা করে জাহান্নাম থেকে জান্নাতের অধিকারী হতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি বললাম আমিন। এখানে দোয়া করছেন কে? সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের হেড জিবরিল আমিন আলাইহিস সালাম। আর এখানে এই দোয়ার পক্ষে আমিন বলছেন কে? মানে সকল নবীদের শ্রেষ্ঠ, সৃষ্টি করে সর্বশ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া নবী আলাইহিস সালাম। এই দোয়া কি কবুল হবে না? হবে, কবুল হবে। কই কবুল তো হয় না। যেই ব্যক্তি রোজা রাখে না সারি তো দেখি ব্যবসায় বহু বরকত রয়েছে, যেই ব্যক্তি রোজা রাখে না তাই তো কোটিপতি দেখছি, যেই ব্যক্তি রোজা রাখে না তারা তো দিব্য দুনিয়া বুকে অহংকারের সাথে পথ চলছে। হ্যাঁ, আপনি ধ্বংস হতে দেখেননি। সে 50 বছর বাঁচবে, এ জীবনে সে ধ্বংস হলো না। 60 বছর বাঁচবে, সে ধ্বংস হলো না। মাউত কো সমঝা হয় গাফিল, ইখতিতামে জিন্দেগি দার হাকিকত মাউত হয় দাইমে সুবহে সাদিক জিন্দেগি। জেনে রেখে দাও, মৃত্যুটা জীবনের শেষ নয়। এই 50 বছরে সে ধ্বংস হবে না, তার ধ্বংস রয়েছে, অনিবার্য তার ধ্বংস রয়েছে। অসীম জীবনটা তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দেবে, জাহান্নামে তাকে চিরকাল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিষয়গুলো বোঝার এবং জাহান্নাম থেকে বাঁচার সেলফ কন্ট্রোল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।